গোসাইবাড়ি থেকে যে সন্দেশটা খাই এটার সাথে কোনোটার তুলনা হয় না। এলাকার ভিতরে এত উন্নত মানের সন্দেশ আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে না। স্বাদেও গুণে অতুলনীয় খাঁটি দুধের ছানার তৈরি এই সন্দেশ মিলছে বগুড়ার ধুনুটের গোসাইবাড়ি বাজারে চাকচক্যহীন একটি ছোট্ট দোকানে। দীর্ঘ ৬০ বছরে এই সন্দেশের সুখ্যাতি এলাকার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। কিন্তু কী এমন বিশেষত আছে এই সন্দেশে, তার সার্বিক তথ্য তুলে ধরছি আমি রফিকুল আলম। গরুর খাঁটি দুধ, চিনি আর সাদা এলাচ, এই ৩ উপাদানে তৈরি হয় সুস্বাদু সন্দেশ, যা নজরুলের সন্দেশ নামে পরিচিত। ৬০ বছর আগে নজরুলের বাবা শুরু করেছিলেন সন্দেশ তৈরির পেশা, আর বাবার কাছেই শিখেছেন নজরুল। ৫ থেকে ৬ বছর বয়স তখন আমি দোকানে আসছি। আজকে সন্দেশ বানাবো ১৫০০ দুধের সন্দেশ বানাবো, ৫০০ দুধের চা বেচবো। ছানা কাটছি, এটা আধা ঘন্টা নাকবো ঠান্ডা হইতে। ঠান্ডা হলে টানা ছাকনা দেবো, ছাকনাটা ছানা চিপে নেবো। ৩ কেজি ছানা হলে ১.৫ কেজি চিনি দেবো, দিয়ে সাদা এলাচ ভাইজা গুঁড়ে করে ওটা দিয়ে আবার ৩-৪ ঘন্টা জাল দেবো। যখন টাইট হবো তখন ওই জিনিসটা নেব টেবিলে, পিঠে হাল দেবো। যখন শুকে উঠবো তখন সন্দেশ ২ পাট একখান তুলে সন্দেশ বানাবো। প্রতিদিন ২-২.৫ কেজি সন্দেশ বিক্রি করি, বানাই ওটা বেশি ৭০০ বেশি ৮০০ বেশি বেশি, ওটা খরচপাতি বাদ দিয়ে ২-৪ আনা যা বাড়া এটা আমি খাই। নজরুলের বাড়ি বগুড়ার ধুনুটের গোসাইবাড়ি গ্রামে। ছোট্ট দোকানে প্রতিদিন সন্দেশ তৈরি করেন তিনি। বাবার রীতিতেই চুলায় দুধ জাল, কড়াইয়ে নাড়া, ছানা ও সন্দেশ তৈরির কাজ করেন নিজ হাতে। শুধু সন্দেশ তৈরি নয়, টিকিয়ে রেখেছেন পারিবারিক ঐতিহ্য। আমরা ছোটোবেলা থেকে এই গোসাইবাড়ি হোসেন ভাইয়ের স্টলে আমরা সন্দেশ খাচ্ছি, এবং এলাকার ভিতরে এত উন্নত মানের সন্দেশ আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। তার ছেলে এখন বেঁচে আছে, তার ছেলে সেই ব্যবসাটা তারা পূর্ণ জাগরণ বা আবার তারা ঘুরে সেই অবস্থানে ফিরে আসার জন্য তার ছেলে চেষ্টা করতেছে, এবং খুব উন্নত মানের সন্দেশ বর্তমানে তৈরি হচ্ছে। এই সন্দেশটা ওনার বাবা তৈরি করতো আগে, সেটাও প্রায় ৬০ বছরের মতো সময় ধরে এটা চলতেছে। তাকে আমরা যদি কিছু সহযোগিতা করি বা তাহলে এটাই ওই গোসাইবাড়ির যে সন্দেশের যে ঐতিহ্যটা এটা টিকে থাকবে। অতিথি আপ্যায়ন কিংবা আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে যাওয়ার মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে এই সন্দেশ। গোসাইবাড়ি থেকে যে সন্দেশটা খাই এটার সাথে কোনোটার তুলনা হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এখান থেকেই সন্দেশ নেওয়ার। আত্মীয় বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের জন্য এখান থেকে সন্দেশ নেওয়ার চেষ্টাটা বেশি করি। আমরা যদি কখনো সন্দেশ খাই বা কোথাও নিয়ে যাই, নজরুলের সন্দেশই নিয়ে যাই, কারণ এই সন্দেশটার স্বাদ অন্যরকম। আমরা চেষ্টা করছি এলাকার যে এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে জিআই পণ্য, যেটাকে বলা হচ্ছে জিওগ্রাফিক্যালি ইন্ডিকেটেড পণ্য, সেই পণ্য হিসেবে আমরা এটিকে অন্তর্ভুক্ত করতে পারি কিনা তার আমরা এটা চেষ্টা করছি। এলাকার ঐতিহ্যবাহী অনন্য স্বাদের এই সন্দেশ জিআই পণ্যের অন্তর্ভুক্তির চেষ্টা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনুট, বগুড়া।